ইঁচড় চিংড়ি বাঙালিদের কাছে ভীষণ পছন্দের একটা রেসিপি। সে বিয়েবাড়ি হোক কিংবা যে কোনো অনুষ্ঠান বাড়িতেই হোক, বেশিরভাগ জায়গাতেই ইঁচড় চিংড়িটা হয়ে থাকে। তো বন্ধুরা, আজ আমি ইঁচড় চিংড়িটাকে আরেকটু দুর্দান্তভাবে তোমাদের রান্না করে দেখাচ্ছি। খেতে যেমন সুস্বাদু, দেখতে কিন্তু দারুণ সুন্দর। আর রেসিপিটা যদি তোমরা বাড়ির সবাইকে একবার রান্না করে খাওয়াও, দেখবে একবারই সবার মন জয় করে নিতে পারবে। এতটাই দুর্দান্ত রেসিপিটা পারফেক্ট করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক। আচ্ছা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। চলো রেসিপিটা শুরু করছি। প্রথমেই দেখতে পেলে বন্ধুরা, আমি নিয়েছি ইঁচড়, একদম তাজা এঁচড় গাছের থেকে কেটে নিয়ে দেখো এঁচড়টাকে খুব সুন্দর টুকরো টুকরো করে কেটে নিয়েছি। খুব ভালো করে জল দিয়ে ধুয়ে এবার এঁচড়টাকে আমি সেদ্ধ করে নেব। তো এঁচড় দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার ঢাকনা চাপা দিয়ে এঁচড়টাকে আমি 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছ এঁচড়টা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ছেঁকে এঁচড়টাকে তুলে নেব। আমি যেভাবে রেসিপিটা করছি বন্ধুরা, তোমরা একইভাবে করবে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না রেসিপিটা আমি কেমন করে তৈরি করছি। পুরো এঁচড়টাকে আমি দেখো জল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। আচ্ছা, এবার এঁচড়টাকে একটু ঠান্ডা করে নিয়েছি। আচ্ছা, এবার দেখো নিয়েছি একটা মিক্সিং বোল। তো মিক্সিং বোলের মধ্যে এঁচড়টাকে দিয়ে দেবো, অল্প অল্প করে দিয়ে খুব ভালো পেস্ট বানিয়ে নেব। তোমরা যদি চাও যে শিলনোড়ায় বাটবে, সেটাও বেটে নিতে পারো। আমি একটু কাজটা তাড়াতাড়ি করার জন্য মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তো শিলনোড়ায় বেটে নিলেও খুব ভালো হবে। আচ্ছা, এদিকে পুরো এঁচড়টা বেটে নিয়েছি আর উনুনটা ধরিয়ে দেখো আবার বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম বেসন। তো বন্ধুরা, এখানে আমি 50 গ্রামের মতো বেসন নিয়েছি। বেসনটাকে একটু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। বেসনটা ভেজে নামিয়ে নিয়েছি আর ওই একই কড়াইতে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। দেখতেই পাচ্ছ একদম কম তেলেই কিন্তু রেসিপিটা হচ্ছে। তো তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে বাটা আর একটু আদা বাটা, দিয়ে দিলাম কালো জিরে। এবার ওই মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়োটাও দেখো একটু ভাজা ভাজা হয়েছে। দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো। এবারে পুরো মশলাটাকে আমি তেলের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। একটু হালকা আঁচে কষাবো, নাহলে কিন্তু মশলাটা আবার পুড়ে যাবে। তখন মশলাটা পুড়ে গেলে রেসিপিটা খেতে ভালো লাগবে না। আচ্ছা, দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো সবশেষে। এবার যে এঁচড়টাকে আমি পেস্ট করে নিয়েছি, পুরো এঁচড়টা এই মশলার মধ্যে দিয়ে দেবো। রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক করবে। তোমরা লাইক করে ভিডিও করার ভীষণ উৎসাহ বাড়ে। আমার ছোট্ট পরিবারে যদি নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন অন করে দিও, তাহলে নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখতেই পাচ্ছ এঁচড়টা মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তবে 3-4 মিনিট ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে। আর এর মধ্যে আমি লবণটা দিয়ে দিচ্ছি, কারণ এঁচড়টা যখন সিদ্ধ করেছিলাম তখন লবণ দিয়েছিলাম। তো আরেকটু লবণ আমার লাগবে, চেক করে নিয়ে তারপরে দিয়ে দিলাম। সব রেসিপিতেই দেখবে লবণটা যদি ঠিকঠাক না হয় তখন কিন্তু আর খেতে ভালো লাগে না। আচ্ছা, এবার 3-4 মিনিটের মতো একটু ভাজা ভাজা করার পরে দেখো যে বেসনটা আমি ভেজে নিয়েছিলাম, সেই বেসনটা এর উপর দিয়ে দিলাম। তবে আমি পুরোটা একবারে দেইনি। এই বেসনটা দেওয়ার একটাই কারণ, যে বাইন্ডিংয়ের কাজ করবে, যেটা আমি রেসিপিটা বানাবো সেটা ভেঙে যাবে না, যার জন্য বেসনটা দিচ্ছি। তো বেসন দিয়ে দেখো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তবে আমি পুরোটা বেসন দেইনি, অল্প একটু আমার রয়ে গেছে। আর দেখো দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে ময়দা, এই ময়দাটাও দিতে হবে। তো ময়দা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দেখো নামিয়ে নিলাম। এবার খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এই এঁচড়ের ডোটাকে, খুব ভালো করে ঠান্ডা করে নেবে। আর এদিকে দেখো নিয়েছি বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছগুলো আগে থেকে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন একটু লবণ মাখিয়ে নিলাম। আচ্ছা, এবার আমি রেসিপিটা দেখো কেমন করে বানাচ্ছি। হাতে একটু তেল মেখে নিলাম। এবার এখান দিয়ে অল্প অল্প পরিমাণে নিয়ে নেব। তোমরা যে কটা বানাবে আগের থেকে করে নিতে পারো। এবার দেখো কোপ্তার আকারে আমি গড়ে নেব। তো তোমরা যেমন খুশি তেমন শেপ দিতে পারো। বাজারে যেমন ভেজিটেবল চপ হয় কিংবা চিংড়ি মাছের চপ, তো তেমন করে বানাতে পারো। আর আমি দেখো কেমন করে বানাচ্ছি। ভেতরটা আমি একটু ফাঁকা করে নিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। তোমরা 1-2 যেমন খুশি দিতে পারো।
তো এটার মধ্যে আমি একটাই চিংড়ি মাছ দিলাম, দিয়ে দেখো খুব ভালো করে আমি একটা লম্বা মতো শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। চিংড়ি মাছের লেজটার আমি রেখে দিয়েছিলাম, দেখো লেজটা বাইরে থেকে বেরিয়ে আছে, দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। তো একইভাবে আমি সমস্ত কোপ্তাগুলো বানিয়ে নেব। তো দুটো আমি বানিয়ে নিয়েছি। একদম নতুন ধরনের একটা রেসিপি, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে তাদের বানিয়ে খাওয়ালে তো তারা বুঝতেই পারবে না যে এটা এঁচোড় দিয়ে বানিয়েছো। তো দেখতে দেখতে আমার সমস্ত কোপ্তাগুলো রেডি হয়ে গেছে। দেখতে দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে। এবার আমি সমস্ত কোপ্তাগুলো ভেজে নেব। এদিকে উনুনটাও ধরিয়ে নিয়েছি আর উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সাদা তেল। তো এখানে অবশ্যই সাদা তেল দেবে। তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, কারণ তেলটা যদি কম গরম হয় তারপরে দেখবে কোপ্তাগুলো তেলের মধ্যে দেওয়ার পরেই কোপ্তাগুলো কিন্তু ভেঙে যাবে। এটা কিন্তু খেয়াল রাখবে, তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তবেই কোপ্তাগুলো তেলের মধ্যে দেবে। আচ্ছা, এখানে আমি 3টে কোপ্তা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। খুব বেশি তেল এখানে আমি দেইনি, যার জন্য আমি 3-4টে একবারে ভেজে নেব। আর তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদমই নাড়াচাড়া করতে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। একটু পরে কয়েক সেকেন্ড রাখার পরে তারপরে নাড়বে। তোমাদের এই সমস্ত টিপসগুলো আমি বলে দিচ্ছি, তো এগুলো ফলো করে যদি রেসিপিটা বানাও দেখবে একদম পারফেক্ট হবে আর খেতেও হবে দুর্দান্ত। তো বন্ধুরা একইভাবে দেখতে পাচ্ছ কোপ্তাগুলো আমি 3-4 মিনিট ভেজে নিয়েছি আর একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো এগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে। তোমরা এমনিও খেতে পারো, এগুলো রান্না না করে এমনিও খেতে পারো চপের মতো, সেটাও কিন্তু খুব ভালো লাগবে খেতে। দেখতে পাচ্ছ একদম গোল্ডেন ব্রাউন করে আমি কোপ্তাগুলো ভেজে নিয়েছি। আর চিংড়ি মাছের লেজগুলো কিন্তু বেরিয়ে আছে, দারুণ লাগছে দেখতে। একইভাবে সমস্ত কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। আবারও বলছি বন্ধুরা, তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নেবে, নাহলে কিন্তু কোপ্তাগুলো তেলের মধ্যে দেওয়ার পরেই একাই ছেড়ে আসবে। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার একটা কোপ্তাও কিন্তু ভেঙে যায়নি। এবার বাদবাকি কোপ্তাগুলো একইভাবে ভেজে নিচ্ছি। সমস্ত কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে আর এবার আমি গ্রেভিটা বানাবো। তো কড়াইটা বসিয়ে দিলাম, এবার তেল দিয়ে দিয়েছি। তো খুব বেশি তেল কিন্তু একদমই দেইনি, তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে। এবারে দিয়ে দিলাম আগের থেকে কুচিয়ে রাখা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার দেখো দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা, আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। তোমরা টমেটোটা কুচিয়েও দিতে পারো। এবার দেখো দিয়ে দিলাম আদা বাটা, জিরে বাটা, 1 চামচ করে আদা জিরে বাটা দিয়ে দিলেই হবে। তো এখানে তোমরা গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারো, আমি কিন্তু বাটা মশলা ব্যবহার করলাম। আর দেখবে বাটা মশলা দিয়ে যে কোনো রেসিপি রান্না করলে কিন্তু তার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়, সেটা তোমরা সবাই জানো। তো এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আচ্ছা, এবার দেখো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দিলাম সামান্য ধনে গুঁড়ো, দিয়ে দিলাম একটু জল। এবার এই মশলাটাকে আরেকটু খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে রসুন ব্যবহার করিনি, তোমরা যদি চাও যে রসুন দেবে তো সেভাবেও রান্না করতে পারো, আর যদি মনে করো যে পেঁয়াজ রসুন দুটো ছাড়াই রান্না করবে সেটাও করতে পারো। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি গরম মশলার গুঁড়োটাও দিয়েছি, কারণ কোপ্তাটা দেওয়ার পরে কিন্তু একদমই বেশি নাড়াচাড়া করা যাবে না, যার জন্য সমস্ত মশলা আমি একবারে আগের থেকে দিয়ে দিয়েছি। তো গ্রেভিটা ফুটে উঠেছে, এবার একে একে কোপ্তাগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি।
সমস্ত কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, আর বেশি নাড়াচাড়া করা কিন্তু একদমই যাবে না। এবার ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিলাম ঝোলটাকে। তো দেখতেই পাচ্ছ একটা কোপ্তাও কিন্তু ভেঙে যায়নি, আর এই দেখো নাড়া দিলেই কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাবে। এবার সবশেষে উপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, রেসিপিটা এবার নামিয়ে নেওয়ার পালা। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমার ছোট্ট পরিবারে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই।